আজকে পুকুর পাড় আসছি। পুকুর পাড়ে আমাদের এদিকে ক্ষেতের মতো আছে, সেখানে লাউ শাক বুনছি। সেখান থেকে আজকে লাউ পাতা নেব আর লাউয়ের ডাগা নেব, নিয়ে এটা রান্না করব, ঝোল রান্না করব আজকে। শাকটি কতটা টাটকা দেখেন, আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন। আর লাউ শাকের আজকে ঝোল রান্না করব, মাছ ছাড়া কীভাবে রান্না করি পাশে থাকেন, দেখতে পারবেন। লাউ শাকগুলো আমি এখানে কুইটা নিয়েছি, এখন ধুয়ে নেব। আর এদিকে পেঁয়াজ কুইটা তেল দিয়ে নিছি, পাতিলাতে তেল বসায় দিছি, সাথে আদা রসুন দিয়ে দিলাম। আর এখানে লাউ শাকগুলো আমার ধোয়া শেষ। আমি এখানে 4টা আলু কুইটা নিয়েছি, আর পেঁয়াজের সাথে আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ লাউ শাকটা অনেক নরম, সিদ্ধ বসালে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আলুটা সহজে সিদ্ধ হতে চাইবে না। তাই আমি মশলার সাথে আলুটা ভাইজা নেবো বা কষায় নেব। সাথে তেজপাতা দিয়ে দিছি 2টা, আমি এখানে মাঝখান থেকে ফাইরা নিয়েছি। আর এখন আলুটা ভাইজে নিতেছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে পানি দিয়ে দিলাম আলুটা কষানোর জন্য। এখন আমার কষানো শেষ, আমি এখন লাউ শাকগুলো দিয়ে দেবো। আর লাউ শাক আজকে মাছ ছাড়া রান্না করতেছি, তো তাই আজকে একটা অন্য জিনিস দেব, আপনারা সাথে থাকেন তাহলে দেখতে পারবেন। এখন লাউ শাকে এই যে অন্য জিনিসটা হচ্ছে, এই যে ভাতের যে মাঠটা থাকে, সে মাঠটা আমি ভালো করে উঠায় রাখছিলাম। আমরা লাউ শাকে মাঠটা দিই, সাথে কাঁচামরিচ দিয়ে দিছি। এভাবে লাউ শাকটা রান্না করলে খেতে ভালো লাগে, ভাতের মাঠটা তো পুষ্টিও থাকে। আর এখানে জিরা বাটা দিয়ে দিছি, অনেকে ছাক বাটা দেয়, আমরা ছাক বাটা দিই, জিরা বাটা দিই, যে যেটা দিই। জানি না আপনারা এভাবে কখনো খেয়েছেন নাকি, কিন্তু আমরা খাই, অনেক ভালো লাগে। অবশ্যই একদিন ট্রাই করতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে। আর এখন বলকের আশায় রয়েছি, আবার ঢাইকা দিলাম, বলক এসে পড়ছে। শাকটা রান্না প্রায় শেষ পর্যায়ে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে কালারটা দেখতে। যারা অনেকে আছে যে মাছ পছন্দ করেন না, অনেকে আছে যে মাছ খান, যারা মাছ পছন্দ না করেন তারা এইভাবে লাউ শাকটা রান্না করে খেতে পারেন, খেতে অনেক ভালো লাগে, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আর ভিডিও বেশি বড় করব না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।